বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত ব্রাহ্মণবাড়িয়ার কসবার আলামিন কাজ করার ক্ষমতা হারিয়েছেন। বয়ে বেড়াচ্ছেন ক্ষতের যন্ত্রণা। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে মানবেতরে জীবনযাপন করছিলেন। এ নিয়ে আরটিভিতে সচিত্র প্রতিবেদন প্রচার হলে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তার পাশে এসে দাঁড়ায়। আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন রেজওয়ান শরীফ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ৬ সদস্যের অভাবের সংসারে দারিদ্রতা ঘুচাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ঢাকায় এসে সেলুনে কাজ নেন আল আমিন। ১৬ জুলাই তার চোখের সামনে একটি শিশুসহ শিশুর বাবাকে গুলি করে পুলিশ। এ ঘটনায় তার মনে দাগ কাটে। ওই দিনই যোগ দেন আন্দোলনে। ১৮ জুলাই ঢাকার রায়েরবাগের কদমতলী থানার সামনে পুলিশের গুলিতে অনেকের মতো তিনিও আহত হন। এরপর থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে। অর্থাভাবে দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। অভাবের সংসারে খরচ ও চিকিৎসা ব্যয় মেটাতে এরই মধ্যে কয়েক লাখ টাকা ধার দেনা করতে হয়েছে তাদের। আমার আরটিভির পক্ষ থেকে এবং সাংবাদিক ভাইদেরকে পক্ষ থেকে আমি সবার কাছে চিরকৃতজ্ঞ করিলাম। উনি আমাদের জন্য অনেক ছোটাছুটি এবং অনেক দৌড়াদৌড়ি করে আমাদের বাড়িতে আসার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আমার কসবা থানার পক্ষ থেকে এবং সমন্বয়ক ভাইয়েরা যারা আছে এবং তাদের অনুসরণে এবং তাদের ইয়াতে আমাকে আজকে আমার বাড়িতে এসে মনে করেন আমার ক্যাশ কিছু যতটুকু আমার সমর্থন করেছে ক্যাশ টাকা কিছু দিছে। আর পরবর্তী আমার একটা কর্মস্থানের জন্য যেখানে হক ওইখানে হইলে আমার কিছু আবার পরবর্তী হেল্প করবো, কর্মস্থান সাজিয়ে দিয়ে যতটুকু লাগে ওটা অতটুকু হেল্প করবে। গেল ৭ জানুয়ারি তার পরিবারের অভাব ও চিকিৎসা না পাওয়ার সচিত্র প্রতিবেদন আরটিভিতে প্রচার হলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহায়তায় এগিয়ে আসে। দলমত নির্বিশেষে আলামিনের পাশে এসে দাঁড়িয়েছি। সে সেলুনে চাকরি করতো, আমরা সেলুনের জন্য তাকে একটা আর্থিক সহযোগিতা করেছি এবং তার সেলুনটা যেন সুন্দরভাবে হয়। আমরা পরবর্তীতে এসে আমরা সেলুনটা পরিদর্শন করে যাব। আমি দেখতেছি কোনো মাধ্যমে ওনাকে হেল্প করা যায়, তখন আমি ওনার ডকুমেন্টগুলো নিয়ে এর মধ্যে পাঠাইছি, কেন্দ্রে পাঠাইছি, সব জায়গায় যোগাযোগ করে সুস্থতার জন্য ওনাকে সব জায়গায় পাঠাইছি আমি। এখন আমি তারপরে এলমান ভাই বা ওসি সাহেবের সাথে কথা বলে, এখন বর্তমানে অগ্রভাগী সাহিত্য সংগঠন এলমান ভাইয়ের সাথে কথা বলে আমি উনি একটা আর্থিক সহযোগিতার জন্য যে ওনার কর্মস্থানের জন্য একটা ব্যবস্থা করার জন্য বর্তমানে যে ওনার প্রয়োজন সেলুনের দোকান বা একটা গাড়ি, এটার জন্য একটা মোটামুটি ওসি সাহেব সহ একটা ফান্ডিং দিছে। বেসরকারি আপনাদের যে সংগঠনগুলো যেভাবে আগে আসছে তাকে সাহায্য করার জন্য, তো আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তাকে যেন একটা ভালো অবস্থানে দেওয়া যায়। আপনারা যেভাবে আলামিনের জন্য আগে আসছেন, দেশি বিদেশে সবাই আগে আসতেছে আপনাদের জন্য, সবাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কাছে আসলে জিনিসটা একটু কষ্টদায়ক মনে হলো। আসলে সে দেখছি যে অনেক বেশি আহত। আমি বললাম যে তুমি এখন পরিবার নিয়ে কিভাবে চলতেছে? বলতে স্যার আমি চলতে আমার একটু কষ্ট হচ্ছে। আচ্ছা আসলে আমরা সবাই এক দেশের মানুষ, আমরা আসলে সবাই সবার জন্য। তো একটা ঘটনা শিকার সে, এখন আমরা সবাই উচিত তার পাশে দাঁড়াতে তাকে একটু প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এছাড়াও আরো যত মানুষ যদি এরকম আর্থিকভাবে দণ্ডদশা ভোগে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের পাশে দাঁড়ানো উচিত। আর যেন কোনো বীর যোদ্ধা এমন পরিস্থিতির শিকার না হয়, এমনটাই চাওয়া ভুক্তভোগী সহ স্থানীয়দের। রেজওয়ান শরীফ, আরটিভি।